আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়। ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কোরআন প্রতিযোগিতার ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় হয়েছে বাইতুল্লাহ আজকে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহ বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা 1 সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে। ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিয়াদের সাথে, আমাদের এই 4 জন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়। ঠিক না বেঠিক? আপনারা কে কে চান ইনশাআল্লাহ? আর প্রবাসী বাঙালি ভাইরা আপনারা সবাই খুশি না বেজার? আমাদের প্রবাসী বাঙালি ভাইদের পক্ষ থেকে একজনে একটু দাবি জানাবেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, আমাদের দেশের গর্ব আজকের এই আমাদের হাফেজ বাংলাদেশ থেকে সারা বিশ্বের সর্বোচ্চ শ্রেষ্ঠ একজন হয়েছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। এটা বাংলাদেশের জন্য গর্ব, বাংলাদেশের জন্য গৌরব। আপনি এদেরকে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন, এটাই আমরা আমাদের প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একজন মানুষ, আমাদের রাশেদ কাদেরী ভাই চট্টগ্রাম, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন। আমাদের বাঙালি দেখলে উনি পাগলের মতো সহযোগিতা করেন। এই প্রতিযোগিতার সময় আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে একটু আমরা অনুমতি নিয়ে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের দরবারে আমরা এমন একটি স্থান যেটা বিশ্বের সবচেয়ে উচ্চ স্থান, সেই স্থানে আমরা দাঁড়িয়ে বলতেছি। আমরা সমস্ত প্রবাসীরা আশা করি এটা ফুটবল খেলার ম্যাচ নয়, এটা অন্য হাডুডে খেলার ম্যাচ নয়, এটা আল্লাহর কোরআন, আল্লাহর পবিত্র কোরআনের প্রতিযোগী।